আমার শৈশবকাল তো কেটেছে গাবর ইউনিয়নের চকবাড়া গ্রামে। ধুলো মাটি কাদার দেশ, কাঁচা রাস্তায় আমাদের পাড়ার বন্ধুদের নিয়ে আমরা লেখাপড়া করতাম, একসাথে চলতাম ফিরতাম, খেলাধুলো করতাম, খুব মজার দিন কেটেছে আর কি। আমার স্কুলটা ছিল প্রাইমারি স্কুল বাড়ির থেকে অল্প দূরে, একটা খালের ওপারে। আর ওই বাড়ির ওই স্কুলের পিছনে একটা গ্রাম ছিল বিলির ওপারে, কালীবাড়ি বলতো, সেখানে হিন্দু পাড়া ছিল। ওই হিন্দু পাড়ার দুজন কার্তিক বাবু আমাদের ছিল হেডমাস্টার, উনি স্কুলে আসতেন। তার ছেলে মেয়েরা আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। ওই গ্রাম, ছোট গ্রাম, কালীবাড়ি গ্রাম, সেখান থেকে প্রায় 15-20 জন হিন্দু ছেলে মেয়ে আসতো। আমরা আমাদের গ্রাম থেকে যেতাম, তাই তাদের সঙ্গে বন্ধুত্ব আমার গড়ে ওঠে। মুসলমান ছেলেদের সঙ্গে যেমন আমার গ্রামে বন্ধুত্ব, হিন্দু ভাইদের সঙ্গে আমার তেমন বন্ধুত্ব। আমরা এমন বন্ধুত্ব ছিল, আমরা যখন স্কুলে পড়তাম, প্রাইভেট পড়তাম, কার্তিক বাবুর কাছে রাত্রে ওনার বাড়িতে যেতাম, 2-1 দিন থাকতাম, তার সঙ্গে খেলাধুলো করতাম। ওরা আবার আমাদের বাড়িতে আসতো, খেলাধুলো করে আবার তারা চলে যেত। এভাবে তো সেটা সখ্যতা গড়ে ওঠে আমার একটা। আমি যখন হাই স্কুলে ভর্তি হই তখনও বেশ কিছু হিন্দু ছেলের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। আমি তো আগে বলেছি একটা ভিডিও ভার্সানে, আমি ক্লাস 6 থেকে 10 গাবর হাই স্কুলে আমি প্রতি ক্লাসে ফার্স্ট হতাম। তো সেকেন্ড হতো আমার প্রধান শিক্ষক বাবু শরৎচন্দ্র মণ্ডল, ওই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিনের। তারই ছেলে তপন এই প্রায় সেকেন্ড হতো। রুস্তম নামে আমার এক এলাকার ভাই, সেও মাঝে মাঝে সেকেন্ড হতো, আর আমি হতাম ফার্স্ট। তাই তপনদের বাড়ি আমি আলপাঙ্গাছিয়া পড়াকাটলায়, ওদের বাড়ি আমি মাঝে মাঝে যেতাম হেড স্যারের দাওয়াতে আহ্বানে, 2-1 দিন থাকতাম। সেও আমাদের বাড়িতে আসতো, থাকতো। এভাবে তাদের সঙ্গে আমার সখ্যতা আমার গড়ে ওঠে, বন্ধুত্ব গড়ে ওঠে। এটা আমার জীবনের একটা স্মৃতি, ভাইদের সঙ্গে মেলামেশা চলাফেরায়। এভাবে আমি আমার এলাকার যারা প্রতিবেশী, হিন্দু প্রতিবেশীর সঙ্গে একটা আন্তরিক সখ্যতা গড়ে ওঠে, যা ভবিষ্যতে আমরা এখন কাজে লাগছে। যে বিষয়টা যা আমরা বলে থাকি আবহমান সম্প্রীতির বাংলাদেশ। এখানে সকালবেলা মন্দিরে ঘণ্টাধ্বনি বাজে আর মসজিদে আজানের ধ্বনি শুরু হয়। এতে আমি দেখিনি যে কোনো সময়ের জন্য আমাদের এই গ্রামের মধ্যে, এলাকার মধ্যে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। যখন বড় হলাম তখন দেখলাম একদল দুষ্ট লোক, তারা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক একটা দ্বন্দ্বের অভিপ্রায় তুলে তাদের সঙ্গে আমাদের বিভেদ সৃষ্টি করতে চেয়েছে। আমার এখন মনে হয় এটা বিভেদ তো ছিল না। আমরা যখন স্কুলে পড়েছি, মাধ্যমিকে পড়েছি, গ্রামে খেলাধুলো করেছি, আমার বাপেরা দাদারা হিন্দু দাদাদের সঙ্গে মিলেমিশে চলেছেন, এক দোকানে বেশাদি করেছেন, এক বাজারে হাটঘাট করেছেন, চলাফেরা করেছেন, কোনো রকম আমি বত্যয় দেখিনি। আমরাও ছেলেরা মেয়েরা চলাফেরা করেছি আনন্দের সঙ্গে, কোনো বত্যয় দেখিনি। এখন দেখছি বড় হয়ে যখন কলেজ জীবনে ভর্তি হলাম, এই আন্দোলনী জীবনে ভর্তি হলাম, তখন দেখলাম একটা হিন্দুদের সঙ্গে আমাদের শত্রুতা সৃষ্টি করে, সাম্প্রদায়িক একটা অহেতুক পরিবেশ সৃষ্টি করে ডিটাচ করতে চেয়েছে। এটা আমি খুব দুঃখ পাই, কষ্ট পাই। অথচ এটা কোনো সময় এটা ছিল না, হয়ওনি। আমি মনে করি যে না, হিন্দু ভাইদের সঙ্গে আমাদের এই যে শত্রুতা যারা সৃষ্টি করতে চায়, তারা দেশের শত্রু বলে মনে করি। তারা ডিভাইড অ্যান্ড রুল করে তারা নিজেরা গদিতে টিকে থাকতে চায় বলে আমার বিশ্বাস। এই যে ব্যাড কনসেপশনটা, এটা বোধহয় না করা ভালো। যদি আমরা একসঙ্গে বাংলাদেশে বসবাস করব, যাতে সুন্দরভাবে চলাচল করব, হিন্দু মুসলিম ভাই ভাই চলবো, এটা আমাদের একমাত্র মনের কামনা। আমরা যদি ভবিষ্যতে গভর্নমেন্ট ফর্ম করতে পারি, আমাদের জামাত ইসলামীতে ইতিমধ্যে আমাদের আমির সাহেব ঘোষণা করেছেন এদের সংখ্যালঘু নাই। এই সংখ্যালঘু একটা অপবাদ। ভারত সংখ্যালঘু বলে হিন্দুদেরকে শাসন করে, আর পাকিস্তান এবং বাংলাদেশের নেতারা এ যাবৎ হিন্দুদেরকে সংখ্যালঘু বলে ওদের শাসন করত। আমরা এটা বলছি সংখ্যালঘু বলে থাকার কোনো কথা না। মুসলমানরা যেমন এখানে অধিকার নিয়ে থাকবে, হিন্দুরা এখানে অধিকার নিয়ে থাকবে। আইনের চোখে সকলে সমান। ধর্মীয় দিক থেকে তাদের ধর্ম পালন করবে, মুসলিম ধর্ম পালন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আইনের চোখে সকলের সমতা রেখে স্ব অধিকার তারা ভোগ করবে, মানবাধিকার তারা ভোগ করবে, এটাই আমরা চাই। আমরা আগামী যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে হিন্দু মুসলিমের এই যে দ্বান্দ্বিক অবস্থার থেকে আমরা সম্পূর্ণ বিরত থেকে, যাতে করে সকলের সমান অধিকার ভোগে এখানে চলতে পারে, সেই ব্যবস্থা আমরা চালু করবো ইনশাআল্লাহ। এটা আমাদের ডিটারমাইন্ড, আমাদের সিদ্ধান্ত।